আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 0 থেকে 6 মাস বয়সী বাচ্চার জন্য এই প্যান্টটি কাটে এবং এক্সটেনশনের ফুল টিউটোরিয়াল। তো এর সাথে একটা মিল রেখে আমি জামা তৈরি করেছি। জামাটার ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, চাইলে দেখে আসতে পারো। এরপর দেখো এখানে আমি 4 পার্ট করে নিয়েছি কাপড়টিকে, কিভাবে ভাঁজ করেছি দেখতে পেয়েছো। বন্ধ পাশটা আমার দিকে আর অন্য পাশগুলো খোলা আছে, দেখো এই তো। এরপর আমি এখান থেকে দৌড়ে আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা নিচে 11 ইঞ্চি, চওড়া নিচে 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমি উপর থেকে দৌড়ে 1.5 ইঞ্চিতে বেল্টের জন্য মার্ক করেছি, দেখতে পাচ্ছ। এরপর আমি একটা স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি, এই তো। এরপর আমি এখান থেকে ধরে 5 ইঞ্চিতে হাইয়ের জন্য মাপ নিয়েছি, অর্থাৎ বেল্টের মাপটা ছাড়িয়ে তারপর আমি হাইয়ের জন্য মাপ নিয়েছি। এখন আমি নিচ থেকে 2.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। এরপর এভাবে স্কেলের সাহায্যে আমি দাগগুলোকে মিলিয়ে দেব। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো এই তো দেখো, এটাই হচ্ছে কাটিং করা কমপ্লিট। তো দেখো আমি মেলে দেখিয়ে দিচ্ছি। এরপর এভাবে মাপ করে মেলে নিয়ে তারপর এখান থেকে সামনের পাটের মধ্যে তালপাটটা কাটবা। 1 ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে রাউন্ড করে নিয়েছি। এরপর এখান থেকে দৌড়ে আমি এখন কাটিং করে নেব। তো এটা দেখো আমার কাটিং করা কমপ্লিট। এটা খুবই সহজ, যারা সেলাইয়ের কাজে নতুন তারা একবার দেখলে পারবে আশা করি ইনশাল্লাহ। তো এখন আমি সেলাই করব। তো দেখো আমি কিভাবে সেলাইটা করছি। তো আমি প্রথমে কাপড়টিকে মেলে নিয়েছি, তারপর এক পাশ থেকে আমি হাইয়ের অংশটা সেলাই করব। তো উল্টো দিকে কাপড়টিকে রেখে 2 বার করে ভাঁজ করে এখন আমি সাইড থেকে সেলাই বসিয়ে দিব। তো এটা কিন্তু চিকন করে ভাঁজটা দিতে হবে। তো আশা করি দেখে বুঝতে পারছো আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। চিকন করে ভাঁজ দিয়ে 2 বার করে তারপর সাইড থেকে সেলাইটা দিয়ে দিবে, তাহলে হয়ে গেছে। তো সেম নিয়ম আমি পুরোটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবা। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার এক পাশটা সেলাই করা কমপ্লিট। এখন আমি অন্য পাশটা সেলাই করব সেম নিয়মে। এখানেও 2 বার করে ভাঁজ করে তারপর আমি সাইড থেকে সেলাই করে নেব। তো দেখো যারা সেলাইয়ের কাজে একদম নতুন, মনে করো সেলাইটা পারো না, তারাও আশা করি একবার দেখলে এটা পারবে, কারণ এটা এতটাই সহজ। তো দেখো আমি সেলাই করে নিয়েছি, পুরোটাই এভাবে সেলাই করে নিতে হবে। তো আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি এটার সাইড ফিটিং করে নেব। তো দেখো এক পাশ থেকে এভাবে উল্টো সাইড থেকে কিন্তু সেলাইটা দিতে হবে, ঠিক আছে। প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি, এরপর আমি ডাবল সেলাই করে নেব। তো এই তো দেখো আমি এখন ডাবল সেলাই করে নিয়েছি। তো সেম নিয়মে আমি অপর পাশটাও সেলাই করে নেব অফ ক্যামেরায়। তো এই তো দেখো দোনো পাশ আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি রাবার করার জন্য চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর চড়া করে আরেকটা ভাঁজ দেব, ঠিক আছে। তো দেখো আমি কিভাবে সেলাইটা করছি। তোমরা যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছো, তোমরা প্রথমে যে চিকন করে ভাঁজটা দিয়েছি ওই ভাঁজটার মধ্যে একটা সেলাই দিয়ে নেবে প্রথমে, তারপর চড়া করে ভাঁজটা দিয়ে সেলাই করবে। তাহলে সেলাই করতে আর কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে পারবে এবং সেলাইটার ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। তো দেখো আমি তো এভাবে সেলাই করে নিয়েছি, যেহেতু আমার তাড়াতাড়ি সেলাইটা করতে হবে সেই ক্ষেত্রে আর কি এটা আমি এভাবে করে নিয়েছি। তো আমি এটার সাথে মিল রেখে একটা জামা তৈরি করেছি। জামাটার ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি, চাইলে দেখে আসতে পারো, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখো আমি কিছুটা খালি অংশ রেখে আমি সেলাইটা তুলে নিয়েছি। এরপর আমি এখানে রাবার নিয়ে নিয়েছি, রাবারটার লম্বা নিয়েছি আমি 14 ইঞ্চি পরিমাণ। তো দেখো আমি একটা সেফটি পিনের সাহায্যে রাবারটাকে ইনসার্ট করে নিচ্ছি কিভাবে, দেখো। এরপর আমি ওপাশ থেকে বের করে এখন আমি এটাকে সেলাই করে নেব। 2 পাশটা এভাবে মাথাটা এক করে রেখে আমি এখানে কয়েকটা সেলাই বসিয়ে দেব, যাতে করে শক্ত হয়ে আটকে থাকে, ছিঁড়ে না যায় আর কি। তো দেখো এই তো আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে যেহেতু আমরা 0 সাইজের বাচ্চার জন্য তৈরি করছি, তো সেই জন্য একটু ঢিলা ঢালা হলে ভালো হয় আর কি রাবারটা আর কি। তো দেখো আমার সেলাই করা কমপ্লিট। এরপর যে আমি খালি অংশটা রেখেছি ওই খালি অংশটা এখন আমি সেলাই করে আটকে দেবো আর কি, তাহলে আর রাবারটা দেখা যাবে না। তো দেখো আমার আটকে দেওয়া কমপ্লিট। এখন আমি সুতাটুকু কেটে নিচ্ছি। এখন আমি ভালো করে রাবারটিকে চড়িয়ে নিচ্ছি, তারপর আমি রাবারের উপরে একটা সেলাই বসিয়ে দেব। তো প্রথমে এভাবে রেখে 2 পাশ থেকে টেনে ধরে সেলাইটা দিতে হবে,
যেমনটা আমরা আমাদের সালোয়ারের রাবার লাগাই ঠিক ওইভাবে আর কি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।